প্রিয় দর্শক শ্রোতা, আজ জুমার দিন। আমরা তো সবাই চাই আমাদের গুনাহ মাফ হোক, কিয়ামতের দিন ফুলসিরাত পার হওয়া সহজ হোক। কিন্তু গুনাহ ক্ষমা করাতে ফুলসিরাত পার হওয়ার জন্য যে আমলগুলো করতে হবে, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহান ও তাআলা তো অবশ্যই গুনাহকে ক্ষমা করবেন, ফুলসিরাত পার হওয়া সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবেন, কিয়ামতের দিন ফুলসিরাত পার হওয়া সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, যে ব্যক্তি কিয়ামতের দিন ফুলসিরাত পার হতে চায়, যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার গুনাহগুলো অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জুমার দিনের ফজিলত সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এর আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জুমার দিনের ফজিলত সেই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জুমা নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। নবীজি আরও বলেন, ও আমার উম্মতেরা, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম দিন। বলুন সুবহানাল্লাহ। ওই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। আর এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। যদি কোনো ব্যক্তি সে সময়টা পায় আর তখন সে যদি নামাজে থাকে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে এসেছে, সেই সময়টি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় যদি জুমার দিন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে 5টি গুরুত্বপূর্ণ আমল আছে। আমরা অবশ্যই 5টি আমল করব। তা হলো 1 নম্বরে গোসল করা। জুমার দিনের জন্য গোসল করা হলো সুন্নাত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, সাধ্যমতো পবিত্রতা অর্জন করবে, তেল ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, অতঃপর মসজিদে গিয়ে কারো ঘাড় ডেগিয়ে না যাবে এবং নীরবে ইমামের খুতবা শুনবে, তার পরবর্তী জুমা পর্যন্ত ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো সুগন্ধি ব্যবহার করা। জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। পুরুষরা সুগন্ধি ব্যবহার করতে পারে। 3 নম্বর আমল হলো আগে আগে মসজিদে যাওয়া। জুমার নামাজে আগে আগে মসজিদে যাওয়া উত্তম। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন প্রথমে মসজিদে যাবে সে যেন একটি উট কুরবানি করলো। সুবহানাল্লাহ।
তারপরে যে যাবে সে যেন একটি গরু কুরবানি করল, তারপরে যে মসজিদে যাবে সে যেন একটি ছাগল কুরবানি করল, তারপর যে যাবে সে যেন একটি মুরগি কুরবানি করল, তারপর শেষে যে যাবে সে যেন একটি ডিম কুরবানি করল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য উট কুরবানি করার জন্য সবার আগে আগে আমরা মসজিদে যাব। 4 নম্বর আমল হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। জুমার খুতবা মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। খুতবার সময় চুপ থেকে মনোযোগ দিয়ে খুতবা শুনলে আগের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন 5 নম্বর আমলটি হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার নামাজ জামাতের সাথে আদায় করা এবং খুতবার পর মনোযোগ দিয়ে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আগের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিন আমাদের জন্য রয়েছে আরও একটি ফজিলতপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেই আগেই সতর্ক করে দিয়েছেন, আদম সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে আর কোনো বড় ফিতনা নেই। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তেলাওয়াত করবে, তাকে তার ইমানের নূর এক জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওয়াহার শেষ 10 আয়াত পাঠ করবে, অর্থাৎ সূরা কাহাফের শেষ 10 আয়াত পাঠ করবে, তার জীবন দশায় দাজ্জাল বের হলে সে তার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা পবিত্র জুমার দিনে শুক্রবারে আমরা সূরাতুল কাহাফ অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 5টি আমল অবশ্যই আমরা করব। জুমার দিন শ্রেষ্ঠ দিন। জুমার দিন গরিবদের জন্য হজের দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আলোচনা করব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সেই সম্পর্কে। প্রিয় দর্শক, এটা হলো ফজিলতপূর্ণ একটি দরুদ শরীফ। জুমার দিনে দরুদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল। এই দিনে দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদত করার সব তার আমলনামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য জুমার দিনে আসরের নামাজের পর আমরা অবশ্যই এই দরুদ শরীফটি পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক যদি কোনো ব্যক্তি
1000 বার দরুদ শরীফ পাঠ করে 10,000টি গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10,000 গুণ বাড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাতেও একটু কাজ থাকে, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। তাই আমরা হাঁটতে চলতে উঠতে ফিরতে জিহ্বা নাড়াতে নাড়াতে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি আপনার উপর আমার উপর অবশ্যই খুশি হবেন, কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যায় আমাদের কোনো উপায় থাকবে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই আমরা জুমার দিনে বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জানতে চাও এই দরুদ সম্পর্কে? যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি বলেন, সেই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের বিবেকের কাছে আমার একটি প্রশ্ন রেখে যাই, যে ব্যক্তির আমলনামায় রহমতের ফেরেশতারা অনাবর্ত বিরতিহীন নেকি লিখতেই থাকে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাই আজকের পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেই। আমি শুরুতে বলেছি, প্রথম পুরস্কার হলো তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টি রহমত দান করবেন, তৃতীয় পুরস্কার আল্লাহ তাআলার আদালতে তার 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা পবিত্র জুমার দিনে অথবা রাতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এবং জুমার দিনে বিশেষ 5টি আমল আমরা অবশ্যই করব। আমরা যখনই সময় পাবো, যখনই মনে হবে, সব থেকে ছোট দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটাও যদি না পারেন তাহলে আরও ছোট দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি পাঠ করবেন। সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদ ইব্রাহিম।
আমরা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। পবিত্র শুক্রবারে 5টি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র শুক্রবারের ওসিলায়, দরুদ শরীফের ওসিলায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লাগবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে দিন প্রচার হবে, দরুদ শরীফ প্রচার হবে। কেউ যদি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সওয়াব দান করবেন, আমাকেও জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।